আমার সারা দিনের যাত্রায় আপনাকে স্বাগতম। আজকের সারা দিনের ছোট ছোট ক্লিপ দিয়ে 12 ঘন্টার যাত্রা 10 মিনিটেই শেষ করলাম। চলেন দেখে আসি সারা দিনের যাত্রাটা কেমন ছিল। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রিহাজুল ব্লগস। আজকে ডেলি ব্লগ, সাথেই থাকবেন যে সারাদিন কি করা যায়। সে 2 ঘন্টা থেকে মনে করেন ফোন আপডেট হচ্ছে, জানেন এখনো আপডেট শেষ হয়নি। আজকে মনে হয় না আমি আমার ওই ফোন দিয়া ভিডিও একটা শ্যুট করতে পারবো। সব এই ফোন দিয়ে শ্যুট করা হয়েছে। একটু ফোনটা লো দেখা যাবে, একটু হাই করে দেখেন 1020 দিয়ে। একটু এক্সারসাইজ করতেছি, ক্যামেরা ধরার লোক নাই, তাই নিজে নিজের ক্যামেরা ধরে একটা ছোট্ট ক্লিপ, কারণ এটাও তো আমার লাইফ, ডেলি লাইফের একটা অংশ, যে আমি সারাদিন কী করি। এক্সারসাইজ হাঁপিয়ে গেছি, 2 সেকেন্ড দৌড়ে এলে কাজ শেষে হয়। পাঞ্চিং ব্যাগ, এখানেও 2-1 মিনিট এক্সারসাইজ চলে, বাস 1 মিনিট চলছে। অত এক্সারসাইজ করার ইচ্ছে করে। ক্যামেরাম্যান নাই, তো দেখাইতাম ফুললি। বাস এটা আমার ব্লগে থাকলো, এটাও আমার সারাদিনের একটা অংশ। দম শেষ, মানে দম নেওয়া শেষ। আর একটু দৌড়ে, কারণ পুশ-আপ মারার আগে, যে কোনো এক্সারসাইজ করার আগে কিন্তু একটু, বুঝতেছেন তো, শরীরটা ফ্রি করা উচিত। গাইস, সত্যি করে বলবেন যে এরকম বাংলা খাবার লাস্ট কতদিন আগে খাইছেন? এটা কিন্তু হলো চাউল ভাজা, চাল ভাজা। নামও আপনাদের মনে আছে কি না আল্লাহ জানে। এটা হলো তেল পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা, আর এটা হলো লাল চা, বুঝছেন? এই চাউল ভাজা এইখানে দিয়ে একদম, আমি জানি না আপনারা জীবনে খাইছেন কি না এরকম বাংলা খাবার। এগুলো তো কেউ ব্লগে দেখাবে না, বুঝলেন না, আমরা দেখাচ্ছি। আর এটা আমি শ্যুট নিচ্ছি আমার অন্য ফোন দিয়ে। মেন কথা, আমার যে মেন ফোনটা আছে ওটা আমি দিছি মানে আপডেটে, বুঝছেন? ওটা আপডেটে দেওয়ার কারণে আমার এখানে মানে সফটওয়্যার আপডেট হচ্ছে। আজকের একটু ব্লগটা হবে একটু ধিমি ধিমি ব্লগ, বুঝছেন? এই মানে এই সফটওয়্যারটা আপডেট হয়ে গেলে, মানে এটা আপডেট হয়ে গেলে, এখন কয়টার সময় যে আপডেট হবে আল্লাহ জানে। এটা আপডেট হয়ে গেলে আর কি ওটা দিয়ে শুট নেওয়া শুরু করবো। ব্লগ বানানো ভিড় আছে, একবারে সাবধানে নিয়ে যাবো। যদি মনে হয় যে ভারী বেশি লেগেছে তাহলে কিন্তু নামে দেবো। হ্যাঁ, হ্যাঁ, ভাই একটা সত্যি কথা বলি, মিডল ক্লাস পরিবারের
যে মানুষ থাকে না, সেটা 20 বছরের হোক বা 60 বছরের, তার জীবনটা সাধারণ মানুষের থেকে অনেক কঠিন। কারণ মানুষ যদি গরিব হয় তো কারো কাছে আপত্তি মিনতি যত রকম অজুহাত করে কিছু না কিছু নিতে পারে। হয়তো রিক্সা চালাবে, ভ্যান চালাবে, ইত্যাদি ইত্যাদি। আর যখন কোনো মিডল ক্লাস পরিবারের, সেটা 60 বছরের লোক হোক বা 20 বছরের যুবক, না কোনো বন্ধুর কাছে, না কোনো আত্মীয় স্বজনের কাছে, না কারো কাছে গিয়ে বলতে পারবে যে আমার 500 টাকা দিন, খুব দরকার। আমি হুট করে আজকে এরকম কথা বলতেছি যে কমেডি গুলো করে। হ্যাঁ মা যান, হ্যাঁ না পর খাসো। হ্যাঁ তো কইছিলাম, ঠিক আছে, পরের ক্লিপের জন্য রেডি থাকি ইনশাল্লাহ। আমার সারাদিনের ব্লগ এই ছোট্ট ভিডিওর মধ্যে পাবেন। আমি সারাদিন কি করি না করি, সবসময় কমেডি ব্লগ তৈরি করি। আজকে কেন জানি মন চাইলো একটু মনের কথা বলি, জানি না, বিশ্বাস করবেন না ভাই, মিডল ক্লাস জীবন এত কষ্টকর হয় যে এটা প্রকাশ করা সম্ভব না কখনো না।